বাহ, তো চলুন একটু বৃন্দাবনে কি। আচ্ছা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর আছে কই একবার হাত তুলে দেখাও তো। বাহ, আচ্ছা বাদ বাকি যারা হাত তোলেননি আপনাদের বাড়ি গরু নেই? গরু নেই? আমি যে গরুর কথা বলছি সবার বাড়িতে আছে। কোন গরু গো? ভগবানের গরু বাছুর ছিল ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি, আর আপনাদেরও গরুগুলো আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। গরু নেই? যার বাড়িতে আছে সে চড়ায়, আর যার বাড়িতে নেই সেও চড়ায়। তো চলুন মায়েরা কিছুক্ষণের জন্য আমাদের এই হৃদয়টাকে একটু পরিষ্কার করি। কি পরিষ্কার করবেন তো? করবেন? বাহ, যারা যারা হৃদয়টা পরিষ্কার করবেন মায়েরা দেখবেন একটা কথা বলি, এই যে সবাই ঘরেতে মেয়ে জামাই আসবে তার জন্য ঘর বাড়িগুলো সাজানো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু কই আমার ভগবান যে ঘরে আছে ঘরটা পরিষ্কার করেছো? নোংরা এবং পরিপূর্ণ হয়ে আছে। তো যতক্ষণ হরিবাসরে বসে আছি কিছুক্ষণের জন্য আমরা এই হৃদয়টাকে একবার পরিষ্কার করি, একটু সাজিয়ে নিই। কি মায়েরা সাজাবেন তো আপনাদের হৃদয় কুঞ্জটা? সাজাবেন? বাহ, যারা যারা সাজাবেন একটু প্রেম সে উলুধ্বনি তোলে। মনে চাই প্রাণ চাই, মনে চাই প্রাণ চাই, আজ দিলে যায় যাবে গো। কি মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো? বাহ, তাহলে এই গানটা তো সবাই জানো, কই একবার বলো তো দেখি। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসবে ঘরে, মনে চাহে প্রাণে চায়, মনে চাহে উলুধ্বনি প্রেম সে হৃদয় যাবে গো। তোমরা আমাদের প্রাণনা চায়, আমাদের প্রাণনা চায়, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, হৃদয় যাবে গো। তোমরা আমাদের প্রাণনা আমাদের প্রাণনা কাছে সময়ে কপি তাকে বলছি, সময়ে কপি জীবন আমার রইতে না সইতে না, জীবন আমার রইতে না সইতে না, মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, হৃদয় যাবে গো। আমাদের প্রাণনা আতর গোলা তুয়া চন্দ চিতাইয়া ঘরে, আতর গোলা তুয়া চন্দ চিতাইয়া ঘরে, সাজাবো ফুলের বিছানা হিয়ারো বাঁধি, সাজাবো ফুলের বিছানা হিয়ারো বাঁধি, মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, হৃদয় হরি বল হরি বল হরি বল। আবার আসতে আসিতে পারে ভরসা অন্তরে। আসিতে আসিতে পারে আসতে মায়েরা বিশ্বাস আছে তো যে ভগবান আসবে? বিশ্বাস আছে? বাহ, যাদের যাদের আছে একবার প্রেম শ্যামার সঙ্গে দেখি দুটো বাহু উত্তোলন করি, সবাই মিলে দেখি। আমা যাদের যাদের হাত আছে তোলো, যাদের নেই তাদের তুলতে হবে না। হ্যাঁ, সবার আছে? ওই দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই? হাত আছে? বাহ, সবাই তোলেন দেখি। আমার বাবা ঠাকুরদের সবার চরণ ধরে বলছি, কই ভাইরা হাত সবাই তালে তালে একসঙ্গে। কেমন আমা ওই জায়গাটা যেন ধসে যাচ্ছে, এই ধসে গেলে হবে না, ওখান থেকে সব পড়ে যাবে। সবাই তুলুন প্রেম সে সবাই একসঙ্গে। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে আসিতে আসিতে পারে শরীরে না পাইলাম দিলাম পাইলাম দিলাম আর হিলে না পাইলাম দিলাম পাইলাম দিলাম মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, হৃদয় হরি আমাদের প্রাণনা কাশিবে তোমারি। প্রেম সে বলো রাধা রানী কি। হাত কই? হাত সবার ওঠেনি, হাত তুলে তো জয় দিতে হবে। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষনাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌরী কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি বল। আমার কারোর বৃন্দাবন যেতে হবে না, এটাই তো আমার বাঁকে বিহারী মন্দির হয়ে গেল, তাই না?
চলুন আজকে সবাই আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে, আমার দাদা ভাইদের আদেশ যে লীলাটি পরিবেশন হবে বাবা আপনারা জানেন, কারণ লীলাপালা তো সব জানেন, কারণ কীর্তনিয়াদের থেকে শ্রোতারা ভক্তবৃন্দরা বেশি জানে। কারণ ভগবানের লীলা হয় পালা নয়, পালা তো দুটো বাবা, একটা আসার পালা একটা যাওয়ার পালা, একটা সেরে ফেলেছি একটা বাকি আছে। তাহলে লীলা ভগবান বৃন্দাবনে 24 জন বালকদের নিয়ে যে লীলা করলেন, যে লীলাটির নাম হলো কৃষ্ণ সখা সুদামা। তবে বাবা লীলাটাকে আমি গাছ করে দাঁড় করালাম, কারণ হরিবাসরে তো লীলাটা একটু আস্বাদন না হলে হরিবাসরের অপমাননা হয়। ওই যে বললাম ভাগবতে আছে আপনারা সবাই জানেন, তবুও কিঞ্চিত রেখে সার বস্তু আজকের বাহির করব। এই যে ভগবানের 24 জন রাখাল বন্ধু আপনাদেরও আছে কি বাবা নেই? আচ্ছা আমায় একবারও ভেবে দেখেছেন ভগবান হয়ে তিনি কেন গরু চড়াবে? অমাইরা ভগবান গরু চড়াবে কেন? তার কি জগতে আর কিছু কাজ ছিল না? গরু চড়াবে কেন? এই গরু চড়ানোর একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? জগৎ শিক্ষা। বাবা ঠাকুর মাঠে গরু কখন যায়? সকালে। গরু কখন ঘাস খায়? দুপুরবেলা মাঠে ঘুরে ঘুরে ঘাস খায়। কখন ফেরে? বিকালবেলা। লক্ষ্য করে দেখেন বাবা, সম্পূর্ণ কথাটা, সম্পূর্ণ লীলাটা তথ্য মিশ্রিত লীলা। ভগবানের 24 জন বন্ধু আপনাদেরও আমাদেরও আছে। লক্ষ্য করুন, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি আপতেজ মরুদ্বম, 10 5 কত? 15। আর 6টা গরু, কাম কদল মোহাম্মদ আশ্চর্য, 15 6 21, এখনো 24 হয়নি। 3টে দিতে হবে তবে 24 হবে। আর 3টেই হচ্ছে প্রধান, মন বুদ্ধি অহংকার। আমার বুদ্ধি মনকে বললো ওরে মন চল। মমিতা গোষ্ঠী সবসময় ইউটিভিতে দেখে একবার সাক্ষাতে দেখে আসে, চল একবার সাক্ষাতে দেখি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিবাসরে। অহংকারটা কি? একটাই আমাদের অহংকার, আমরা প্রত্যেক এখানে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। মন বুদ্ধি অহংকার এই 21 আর 3 হলো 24। ভগবান সকালবেলা মাঠে গরু চড়াতে যাচ্ছে, তত্ত্বটা লক্ষ্য করুন। আমাদের জীবনেও একদিন সকাল হয়েছিল, আমরা সকালবেলা এলাম এই মায়ামোহ সংসার। ভগবান মাঠে গরু চড়া, আর আপনারা আমরা গরু কোথায় চড়াচ্ছি? সংসার মাঠ। ভগবান দুপুরবেলা গরু চড়ায়, আপনারা কখন চড়াচ্ছে? যৌবনকাল। বিবাহ করে ছেলেপুলে মানুষ হচ্ছে, নাতি নাতনি মানুষ হচ্ছে, এটা দুপুরবেলা। কিন্তু বাবা দুপুর কতক্ষণে থাকবে? সূর্য তো পূর্ব আকাশ থেকে পশ্চিমে ঢলবে। মায়েরা দেখেছেন সূর্য যখন ডুবে যায় সূর্যের রংটা কেমন হয়? লাল হয়ে যায়। লক্ষ্য করুন আমার দেহেতে ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে, দেয়নি? কালো কালো চুলগুলো একটা দুটো করে পেকে পেকে সাদা হচ্ছে না? আজকে একটা দুটো সাদা হচ্ছে না? হচ্ছে তো। দেখবেন মা আগে মাসে একবার করে গোদরেজ করলে হবে, আর যত বিকাল গড়াবে না, সপ্তাহেও যদি তুমি গোদরেজ করো তথাপি তুমি কালার আর ঢাকতে পারবে না। ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দিল, হে কলির জ্ঞানন্দজি, তোদের আয়ু সূর্য ডুব্ব ডুব্ব ভাব, তোরা সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করবি। বেলা যদি ডুবে যায় কৃষ্ণ ভজন হবে না। ভজন করতে গেলে সকাল সকাল ভজন কর। ও মায়েরা, ননি যদি তুলতে হয় তাহলে এই ঘোল মন্থন করে সকাল সকাল ননি তোলো, বিকাল হলে আর ননি উঠবে না। তথ্যটা বোঝালো, হে কলিরজি, সকাল সকাল কৃষ্ণ ভজন কর। তোদেরও যদি জীবনের বেলায় একেবারে ডুবে যায় তোদের কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি হরি। ওমা আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বেরিয়ে যায়। যতক্ষণ এই হরিবাসরে গণ্ডিতে থাকবো ততক্ষণ কৃষ্ণ কি ধন, কি কৃষ্ণ কি বস্তু, কিন্তু এখান থেকে চলে যান সব ভুলে যান। এই জন্য তো আমাদের এই দশা। কিন্তু বাবা ভুলে গেলে হবে না। আজকের গোবিন্দের এক বাছুরি হয়েছে ধবলী, আস্বাদন করেন মা এই জায়গাটুকু। যদি কোনো মানুষের একটু চৈতন্য খুলে যায়, এক ধবলীর একটা বাছুরি হয়েছে মা। আচ্ছা মা, মানুষের বাচ্চা যখন হয় তাদের এখন 6 মাস ঘুমাতে দিতে হবে, তবে হামাগুড়ি দেবে। কিন্তু কোনো গরুর যদি ছোট বাচ্চা হয়, হয়েই দেখবে চারিদিকে লাফালাফি করছে, হয়েই যেন সে মস্তান।
সে রাস্তাঘাট চেনে না, কিন্তু ছুটে ছুটে বেড়ায়। কোথায় পা টলে মলে পড়ে সে এটা কিছু জানে না, কিন্তু ছুটে বেড়াবে। গরুর যদি কোনো শিশু বাচ্চা হয়, তা আজকের ভগবান মাঠে যাবি আর এক ধবলির একটা বাছুরি হয়েছে। ভগবান ছোট্ট বাছুরিকে কোলে নিয়েছে। এই নাম দিলাম মঙ্গলী। আমা গরুটার নাম দিয়েছে মঙ্গলী, গাভীটা। এই মঙ্গলীর সঙ্গে আপনাদের আমাদের তুলনা করছে। কিরকম দেখে, মঙ্গলী তুই কিন্তু রাস্তাঘাট ভালো করে চিনিস না, শোন, যেখানে সেখানে ছুটে ছুটে চলে যাবি না। আমি এই গোষ্ঠে এসে আমি এইটুকু গন্ডি কেটে দিলাম বাঁশি দিয়ে, এই গন্ডির বাইরে কিন্তু যাবি না। এখানে যতটুকু ঘাস আছে তোর খেয়ে তোর উদর পরিপূর্ণ হয়ে যাবে। সবে তো তুই জন্ম নিয়েছিস, রাস্তাঘাট ভালো করে জানিস না, কোথাও যাবি না। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি এইটুকু ঘাস খাবো, আমি কোথাও যাব না। ভগবান মোহন মুরলীটা কোমরে গুঁজে নিয়ে ধবলি শ্যামলী কালী কমলী সবাইকে নিয়ে গোষ্ঠ গোচরণে গেলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু মহাবল সবাই চলে গেল। আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতেই হঠাৎ গগনে আর বেলা নাই, সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ভগবান মোহন মুরলীটা করে নিয়ে বেনুর সুর দিল, ধবলি। বাবা আমরা যখন মুর্শিদাবাদ নদিয়া থাকি, এগুলো একটা লীলা, যে লীলাটার নাম হলো উত্তর গোষ্ঠ। আর একটা গোষ্ঠ আছে পূর্ব গোষ্ঠ, সাজান গোষ্ঠ। মানে গোবিন্দ গরু চড়াতে যাবে, এটা একটা লীলা, আর গরু চড়িয়ে ফিরবে, এটা একটা লীলা। এই লীলাগুলো বেশিরভাগ বাবা মুর্শিদাবাদ নদিয়া মালদহ এদিকে হয়, কুচবিহার এদিকে হয়, অষ্টকালী লীলা কীর্তন। আমাদের দেশের মানুষরা একটু কৃষ্ণলীলা বোঝে কম, কিন্তু না, আপনারা নয়, আপনারা সবই বোঝেন। তাছি সেই ভগবান বেনুর সুর দিয়ে ধবলিকে ডাকলো, ধবলি শ্যামলী কালী কমলী তোরা কই গেলি, তাড়াতাড়ি আয়। ভগবানের একটা ডাকি, ও বাবা তাদের তো রাস্তা জানা আছে, চেনা আছে, কোন রাস্তায় যাবার কোন রাস্তায় ফিরবো ওরা তো জানে, কিন্তু সে বস্তুটা আপনারা আমরা জানি না। আমরা আসার পথটা চিনে এসেছি, কিন্তু ফেরার পথ আমাদের সবার গণ্ডগোল হয়েছে। কিন্তু ধবলি শ্যামলী আসার পথ জানে, যাবারও পথ জানে। যেই না গোবিন্দ ডেকেছে, পিছনে লেজটা তুলে দিয়ে পুচ্ছ ফেলে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। সবাই চলে এলো গোবিন্দ, সমস্ত গোপাল পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহায়, সবাইকে এক জায়গা করেছে। এইবারই লক্ষ্য করেন বাবা, কিন্তু ওই যে বাছু, ছোট্ট বাছুরটা মঙ্গলী, ভগবান বাঁশি দিয়ে গন্ডি কেটেছে, এর বাইরে যাবি না, কিন্তু এর এত বেকার লোক সামলাতে পারেনি। কচি কচি ঘাস হয়েছে, ওই ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে গেছে। আর গভীর জঙ্গলে গিয়ে চারিদিকে ঘন ঘন অন্ধকার, চারিদিকে যখন কেউ কোথাও নেই, ওই গভীর জঙ্গলে প্রবেশ করে কচি কচি ঘাস খাচ্ছে। আর এদিকে ভগবান ধবলি শ্যামলী কালী কমলী সবাইকে ডেকে নিল, কিন্তু মঙ্গলী আর যেতে পারছে না। কেন? ওর যে লোক লালসা, ওই ঘাস খেতেই ব্যস্ত। এইবার যেই না ঘাস খেতেই ব্যস্ত, হঠাৎ সূর্য একেবারে ডুবে গেল, চারিদিকে অন্ধকার, বাঘ সিংহের গর্জন, চারিদিক থেকে বাঘ সিংহ মানুষের গন্ধ পেয়ে ছুটে আসছে ওই মঙ্গলীকে খাবে বলে। যেই না মঙ্গলীকে খাবে বলে ছুটে আসছে, আর মঙ্গলী অন্ধকার কিছু দেখতে পাচ্ছে না, গাছের তলায় দাঁড়িয়ে চিৎকার করল, গোবিন্দ গোবিন্দ, এই বিপদে তুমি ছাড়া আমার কেহ না, একেবারে আমার হাত ধরে পার করে দাও। যেই না ডাক দিল না, গোবিন্দের কানে পৌঁছে গেছে, তাই তো আমার মঙ্গলী কাঁদছে না, মঙ্গলীর কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে ভগবান ওই শ্যামলী ধমলীকে দাঁড় করিয়ে রেখে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে মঙ্গলীর পিছনে গিয়ে ডাক দিলেন, তোকে বারবার আমি বলেছিলাম তুই ওইটুকু কচি ঘাস খাবি, ঘাসের লোভে যেন জঙ্গলে যাবি না। কি রে, আমার যদি আসতে দেরি হতো, তোকে বাঘ সিংহ তো সব খেয়ে ফেলতো, তখন কি হতো? দয়াময়, তুমি আমার ডাক শুনতে পেয়েছো, আমার ডাকে তুমি এসেছো প্রভু। আমি এই কান বলছি, নাক বলছি, আর জীবনে ভুল করবো না, তুমি একবার আমার হাত ধরে পার করে দাও। তথ্যটা বোঝালো কি? গর্ভ মাঝে আমরা সবাই বলে এসেছিলাম, দয়াল তোমার নাম ছাড়া আমরা কিছু করব না, তোমার চরণ ছাড়া কিছু দেখব না। কিন্তু মায়ামোহ সংসারে ডুবে গিয়েই আমরা তোমার কথা ভুলে গেলাম। কিন্তু ভগবানই এত কৃপাময় আমাদের জগতে পাঠালো,
কিন্তু বলেছিল, কিরে কথা দিচ্ছিস তো আমার নাম করবি? করব, করব প্রভু, আমি কি আন কথা বলবো না। কি মায়েরা হয়েছে আমরা কৃষ্ণদাস, সবাই আমরা হয়ে গেলাম মায়ার দাস। আচ্ছা বাবা, একটা কথা ছোট করে বলি, আমরা সমস্ত কীর্তনিয়ারা বলে যাচ্ছি ভগবান মাতৃগর্ভেই আমাদের দেখা দিয়েছিল। আচ্ছা, ওইটুকু জায়গা যেখানে আমরা থাকতে পারি না, 32টা নারীর বন্ধনে কৃমিকীটের দংশন আসতে, ঊর্ধ্ব পদে হেষ্টে মন্যে নারীর বন্ধনে আমরা কত কষ্ট করে থাকি, তাহলে ওই গর্ভে আমরা থাকতে পারি না, আমার প্রভু এসে বসবে কোথায়? আমরা প্রত্যেকে তো ভগবান দেখেছি একবার, কারণ মনে নেই, সবাই দেখেছি 7 মাস বয়স। তাহলে 7 মাসে যে আমার প্রভুর সঙ্গে কথাবার্তা হলো, প্রভু এসে বসলো কোথায়? এই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়, অনেক কিছু অজানা জিনিস জানা যায়। এইটুকু মাতৃগর্ভে আমরা থাকতে পারি না, ভগবান থাকে গো কোথায় জানো? বিচার করে, অনুভব করে। কোনো মানুষকে যদি বাবা প্রণাম করি, আমি যদি আপনাদের কাউকে প্রণাম করি, কোথায় প্রণাম করব? চরণে। কেন চরণে করব? কেন? মানুষের এত জায়গা ছিল শরীরে, একেবারে চরণে করতে হবে? মাথা ছিল, মুখ ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, হাত ছিল, এত জায়গা ছিল, চরণে হাত দেবো কেন? এটাই কারণ, মানুষের প্রত্যেকটা জায়গা শরীরের অপবিত্র হলেও কোনো মানুষের এই চরণ যুগল অপবিত্র হয় না। কেন? ও জায়গাটা যে ভগবানের পরশ করা গো। কবে? এই যে আমরা ঊর্ধ্ব পদে আর হেষ্টে মন্ডি, ভগবান এসে বসলো কোথায় জানো? এই আমাদের পায়ের তলাতে। দেখবেন কোনো শিশু যখন জন্মায় তার চরণের তলাটা দেখবেন লাল টুকটুক করে। কেন? ওই জায়গায় আমার ভগবান পরশ। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তেমন গোবিন্দ পরশে আমাদের প্রত্যেকের চরণ দুটো সোনাতে পরিণত হয়েছে। ও জায়গাতে তো তুমি যত বড় অপবিত্র জায়গায় যাও না কেন, তোমার চরণ যুগল কোনোদিন অপবিত্র হবে না। ওই জন্য কোনো মানুষকে প্রণাম করতে গেলে তার পায়ে হাত দিতে হবে, নিয়ম আজও হয়ে আসছে। তাহলে ভগবানকে বললাম জগতে পাঠাও আমরা কৃষ্ণ দাস, কিন্তু বাবা হইনি আমরা কৃষ্ণ দাস, হলাম আমরা মায়ার দাস। কিন্তু এই মায়ার দাসে পড়ে কচি কচি ঘাস, বাবা কচি ঘাস কোনগুলো? ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার, এগুলো কচি ঘাস। এই ঘাস খেতে খেতে না তারে যে ডাকবো সে সময়টা আর পাই। এইবার খেটে যখন ছেলে পুলে মানুষ হয়ে গেল, ছেলে চাকরি পেয়ে বিদেশে বউ নিয়ে হাঁটা দিল, বুড়ো বাবা মা বসে বসে হাত পুড়িয়ে রান্না করে আর খায়। দয়াময়, তখন যদি তোমার কথা শুনে আমরা মায়ার দাস না হতে, আমরা যদি কৃষ্ণ দাস হতাম, তাহলে বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করতে হতো। যেদিন তোমার আশেপাশে আর কেউ থাকবে না, যেদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, যেদিন তোমার খাওয়াবার মতো কেউ থাকবে না, সেদিন ঠাকুর ঘরে গিয়ে নয়নের জলে কেঁদে বলবেন, দয়াময়, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, মায়েরা করুন ধনী, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ার নিমা, বিষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন।
সাজে তোমার নামে, সকাল সাজে তোমার নামে, সুখ সাজিগা দিনের বন্ধু করুণা সিন্ধু গঙ্গা সাগরা, দিনের বন্ধু করুণা সিন্ধু গঙ্গা সাগরা। তুমি তো সেই ধ্রুব তারা, তুমি দিনের রবি, তোমার নামে পাগল যারা, দয়াল যারা তোমায় চেনে। ও দয়া, ও দয়া, বাবা পাগলা বলে তোমারি রে, পাগলা বলে তোমারি রে, উপায় দেখি না। দিনের বন্ধু করুণা সিন্ধু গঙ্গা সাগরা, দিনের বন্ধু করুণা সিন্ধু গঙ্গা সাগরা। ও ও দয়া, তাহলে যেদিনই তোমাদের কাছে কেউ রবে না, সেদিন ভগবানের চরণ দুটো ধরে বলবো, দয়াল আমায় পার করে দাও। কিন্তু বাবা সময় থাকতে তো আমরা ভজন করি না। আজকে লক্ষ্য করি সেই গোষ্ঠীর মাঝে সমস্ত বন্ধুরা আজকের খেলা করছে। খেলা করতে করতেই খেলা করতে করতে বাবা আজকের একটা নতুন খেলা হবে। সময়টা কি খেলা গো? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়াবে বলে? এই কানাই, তুই তো রোজ চোর, তাহলে তুই চোর হবি আর আমরা সবাই তোর কাঁধে চড়বো। এই রোজ রোজ আমি চোর হই, আজকের আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ চোর হবে বলে না। তাহলে কি করতে হবে? যতজন বন্ধু আছে বাবা ততগুলো পাতা, মায়েরা তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দিল, ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। আহা, ভগবান নিজের সমস্ত বন্ধুদের দিয়েছে বাবা, এই কেউ খুলবি না। ভগবান নিজেই এইবার নিয়েছে হাতে করে, হাতে করে নিয়ে বলছে নে এবার তোরা সবাই দেখতে পারিস। যেই না বাবা পাতাটা খুলেছে না, খুলে দেখলো আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলে উঠলো কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর, লজ্জা করে না? কানাই চোর বলে লাফাচ্ছিস? আরে আমি চুরি করে নিয়ে একা খাই, আমি তো তোদের দিয়ে খাই। তবে বেশ, তোরা যখন বলছিস আমি চোর হব। আচ্ছা মা, এই জায়গাটা আপনারা ভেবে দেখেছেন? ওই ভগবান পারলে কি পারতো না আজকের একটা ভালো কথা দিতে? আজকেরও বেটা চোর হয়েছে, রোজ চোর হয়, আজও চোর কেন? এটাই জগৎ শিক্ষা। সবাই বাবা আমরা চাইতে শিখেছি কিন্তু দিতে শিখিনি। সবাই বলেছি ঠাকুর শুধু দাও, কিন্তু বিনিময়ে কি দিয়েছো? তুমি দাও আমি দেবো, এমনি এমনি নয়। কিন্তু এটা ভালোবাসা নয়। ভগবান বললেন এ কলিরজি, সবাই আমার চরণ ধরে কেঁদে কতটা সুখ পায় আমার তো জানা হলো না। আমি একবার ভক্ত চরণ দুটো হৃদয় ধরি, যার জন্য বাবা ভগবান আজকের লীলায় চোর হয়েছে। আয় কাঁধে চড়বি, আয় বাবা। কৃষ্ণ চোর আর সমস্ত বন্ধুরা কৃষ্ণের কাঁধে উঠছে। আহা, কৃষ্ণের কাঁধে উঠে গিরি গোবর্ধন পরিক্রমা করে আসছে। জানো মা, কৃষ্ণের মুখটা একেবারে কালো হয়ে গেছে। আপনারা বলবেন হামা মমিতা, কালো ছেলে আবার কালো হয়েছে তো এতে আবার বলার কি আছে? আচ্ছা বাবা, আপনারা বলেন কৃষ্ণ কালো? ও মায়েরা, কৃষ্ণ কালো? অষ্টকালীর লীলাতে ভগবান কৃষ্ণের একটা লীলা আছে, রূপ বর্ণনা। আর এই রূপ বর্ণনাতে আছে বাবা পদাবলিতে, ভগবান কৃষ্ণের রূপ হলো কোটি সূর্য সম। কোটি সূর্য। মায়েরা, আকাশে যে একটা সূর্য ওঠে ওর দিকে তাকাবেন 1 মিনিট, 1 মিনিট কেন 1 সেকেন্ড তাকাবেন, তাকিয়ে কোনো ফর্সা মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, তার দিকে তাকাবেন, কি কালো লাগবে না?
তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি বাবা টুকটুকে কাঁচা সোনার মতো রং যদি অন্ধকার হয়, আর কোটি সূর্যের দিকে তাকালে তারপরে যদি কারোর দিকে তাকানো হয়, কি লাগবে? একেবারে কালো না? তার জন্য বৈষ্ণব মহাজনেরা পদাবলীতে লিখে দিল কৃষ্ণের রূপ হলো কালো। কালো ছেলে